মেহেরপুরের গাংনী উপজেলার বড় রামন্দি গ্রামের আব্দুল্লাহ আল নোমান উচ্চশিক্ষার জন্য ঢাকায় গিয়ে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন। গত 4 বছরে গ্রামে কয়েক কোটি টাকার জমি কিনেছেন। এছাড়া 2 কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন 3 তলা বাড়ি। এতে আছে জিমনেশিয়াম ও সুইমিং পুল। ঢাকার আমিনবাজারে আছে নোমানের প্রায় 3 কোটি টাকার জমি এবং সাভারের হোমটাউন গ্রিন সিটিতে আছে অর্ধ কোটি টাকার জমি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঢাকায় আছে নিজস্ব 3টি ফ্ল্যাট। কৃষক গোলাপ রসুলের এই ছেলে ঢাকা থেকে দামি গাড়িতে চড়ে গ্রামে আসেন। বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা যায়, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র নামের একটি এনজিও প্রতিষ্ঠার পরই মূলত আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায় আব্দুল্লাহ আল নোমান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান উপদেষ্টা করে নোমান ও ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এই এনজিও প্রতিষ্ঠা করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন দফতরের শত শত কোটি টাকার কাজ বাগিয়ে নেয় নোমানের এনজিও। তাকে কাজ দিতে বিভিন্ন দফতরে ফোন করতেন আসাদুজ্জামান খান কামাল। গত 7 জানুয়ারি নির্বাচনকে বৈধতা দিতে ইলেকশন অবজারভার কনসর্টিয়াম নামে একটি সংগঠন করে অনেক টাকা বাগিয়েছেন মেহেরপুরের এই তরুণ।